করতে, আমার স্বার্থে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা বা সাধনা করে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখায় দিব। কোন মানুষের পক্ষে সরল সহজ পথ দেখানো সম্ভব না, এটা দেখাই দিয়েছে আল্লাহর কোরআন, ঠিক না? বাংলাদেশের এক কুখ্যাত ভণ্ড পীর আপনাদের এলাকায় ছিল, একটা বই লিখছিল আল্লাহ কোন পথে। এক বইতেই ভণ্ডটা 100 কুফর করছে। কতটা? তার অভিশাপ থেকে আল্লাহ বাংলাদেশকে রক্ষা করছেন, এলাকাকেও রক্ষা করছে। কোরআন সুন্নাহর বাইরে হেদায়েতের পথ, মুক্তির পথ, কল্যাণের পথ, সফলতার পথ কোন মানুষ দেখাতে পারে না। মানুষ শুধু কোরআন সুন্নাহর পথটা মানুষকে চিনাই দিতে পারে, নতুন কোন পথ বের করার সুযোগ। মানুষের যিনি স্রষ্টা তিনিই জানেন মানুষের হেদায়েতের পথ কোনটা, নির্ধারণ কে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার এবং তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে, অতঃপর আমি মানুষকে চক্ষু দান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, তাকে আমি হেদায়েতের পথ দেখাই দিয়েছি। যার খুশি সে হেদায়েতের পথকে গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে, আর যে ভাগ্য বিপন্ন সে হেদায়েতের পথকে বাদ দিয়া পোড়া কপাল বলে বিবেচিত হবে, অকৃতজ্ঞ বান্দা বলে বিবেচিত হবে। মানুষের যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে পূর্ণাঙ্গ জীবন বিধান দ্বীন ইসলাম দিয়েছেন। সেই দ্বীন ইসলামের বাইরে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাআল্লুক করা, সম্পর্ক করার, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কোনো অন্য পথ কিংবা মত নাই। কোনো পথ না, একমাত্র হেদায়েতের পথ খুঁজতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এখন তাআল্লুক মা আল্লাহ, আপনারা পীরদের কাছে কেন যান? তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করতে হবে শিক্ষাটা দেয় হক্কানি পীরেরা। পীর দেখলেই দৌড় দেওয়া যাবে না। পীর দুই প্রকার, কয় প্রকার? এক প্রকার হচ্ছে আউলিয়াউর রহমান, আরেক প্রকার আউলিয়াউশ শায়তান। আল্লাহ বলি যারা, তারা আউলিয়াউর রহমান, তারা হক্কানি পীর। আর শয়তানের অনুসারী যারা ভণ্ড পীর, তারা শয়তানের বন্ধু বান্ধব। পীর দুই প্রকার, রহমানি পীর, আরেকটা হচ্ছে শয়তানি পীর, ঠিক না? ভাগটা আমি করি নাই, আল্লাহ নিজে করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার, বিশ্বাসী, আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের গার্ডিয়ান, তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তাদেরকে শিরক আর কুফরের অন্ধকার থেকে বের করে ইসলামের নূর, আল্লাহর নূর, দ্বীন ইসলামের দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত।
মুশরিক, তারা হচ্ছে তাগুতের বন্ধু, তাদের গার্ডিয়ান হচ্ছে তাগুত। কে? তাগুত মানে শয়তান। শয়তান তাদেরকে দ্বীন ইসলাম থেকে বের করে অন্ধকার সমূহের দিকে নিয়ে যায়। তাহলে পীর কয় প্রকার, ওলি কয় প্রকার? এক প্রকার হচ্ছে আল্লাহর ওলি, আরেক প্রকার হচ্ছে শয়তানের ওলি। এই জন্য পীরও দুই প্রকার, রহমানি পীর আরেকজন হচ্ছে শয়তানের। যারা শিরকের পথে, কুফরের পথে, সুফিবাদের নামে মানুষকে শিরক কুফর শিখায়, তারা ভণ্ড পীর, শয়তানি পীর। তাদের কাছে গেলে আল্লাহকে পাওয়ার পথ ও মত খুঁজে পাওয়া যাবে না। তা পেতে যেতে হবে রহমানি পীর, যারা আউলিয়াউর রহমান, ইমানদার, বুজুর্গ, আল্লাহওয়ালা আধ্যাত্মিক সাধকদের কাছে যেতে হবে। ঠিক কিনা বল? সেটা তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু হতে হবে আল্লাহওয়ালা পীর, বুজুর্গ পীর, কোরআন সুন্নাহয় বিশ্বাসী পীর। বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে যারা সুফিবাদে বিশ্বাসী। সুফিবাদ হচ্ছে সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী একটি বাতিল ফেরকার নাম। এটা মানুষকে মধুর সাথে বিষ মিশায়া ধ্বংস করে দিচ্ছে। তরিকত তাসাউফের সাথে কোনো দুশ্মনী নাই, কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত তাসাউফ। কিন্তু সুফিবাদ হচ্ছে একটি বিকৃত মতবাদ, যেটাকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করতে চান? কথা বলেন। এখন আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে, আল্লাহকে পেতে হলে, মুমিনকে আল্লাহ একটা কাজ দিয়েছেন, ওটার নাম মুজাহাদা। ওটার নাম কি? এটা বুঝবেন আজকে? আমি কি কবরস্থানে না মাহফিলে? কেমনে বুঝবো? আপনাদেরকে তো এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে, হবে না? কিন্তু অজাগায় চিল্লাবেন না, জায়গা মতো। সম্মানিত শুধু আল্লাহকে পেতে হলে লাগবে কি? মুজাহাদা। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমি আল্লাহর স্বার্থে আমাকে পেতে যারা মুজাহাদা করে, আমি তাদেরকে আমার কাছে পৌঁছার সবগুলো পথ দেখাই দেই। এখন মুজাহাদা থেকে জাহদুন বা জুহদুন থেকে মুজাহাদা, একটা অর্থ তাকাত, আরেকটা অর্থ মুশাক্কাত। তার মানে আল্লাহকে পাওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টার নাম হচ্ছে মুজাহাদা। সুবহানাল্লাহ। এখন এই মুজাহাদার আবার অপব্যাখ্যা চলতেছে দেশে। কিছু সুফি দরবেশ পীর আছে, তারা মুজাহাদা বলতে এটাই বুঝেন, জুব্বাটা থাকবে তালিযুক্ত, টুপিটা ছিদ্রওয়ালা, প্লাস্টিকের জুতা 7 বার ঝালাই করা, গোশত থাকলেও ল্যাটকা খিচুড়ি খাবে, স্প্রিং এর কাঠে ঘুমাবে না, কাঠের তক্তায় শোবে, আর ভুলেও জীবনে আতর লাগাবে না। এর নাম হচ্ছে মুজাহাদা। এর নাম কি? খোঁজ নিলে দেখবেন পীর সাহেবের বাড়ি আছে 3টা, গাড়ি 3টা, বউ 2টা। ওখানে মুজাহাদা, সব মুজাহাদাতের পোশাক আছে, বুঝছেন? এটাই মুজাহাদা। আসুন আমরা আজকে মুজাহাদার ব্যাখ্যাটা শুনি। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি মুজাহাদার ব্যাখ্যা করতে যে লিখেন, মুজাহাদার 3টা অর্থ। কয়টা? প্রথমটা হচ্ছে নাসরুদ্দিন, ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, ওয়া কামউজ জালিমিন। মুজাহাদার 3টা সংজ্ঞা। প্রথম সংজ্ঞা তিনি দিয়েছেন নাসরুদ্দিন, আল্লাহ দ্বীনকে সাহায্য করা। ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করা। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ফাইট। দেখি, বুদ্ধি, মেধা, জ্ঞান দিয়ে বাতিলকে পরাজিত করা, ডিবেটের মাধ্যমে, মুবাহাসার মাধ্যমে, মুযাকারার মাধ্যমে বাতিলের গোমরকে ফাঁস করে দেওয়া। 3 নাম্বার হচ্ছে ওয়া কামউজ জালিমিন,
কাফের মুশরিকদের মধ্যে যারা আগ্রাসী, দ্বীনকে আঘাত করতে চায়, তাদের বিষ দাঁতকে ভেঙে দেওয়া। এটা হচ্ছে মুজাহাদার প্রথম সংজ্ঞা। মনে থাকে।